নমস্কার বন্ধুরা, শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত। আমরা পায়েস খেতে কে না ভালোবাসি? আমরা প্রত্যেকেই পায়েস খেতে খুব ভালোবাসি। আর দেখো, আজকে আমি তোমাদের সাথে কিভাবে 10 মিনিটে পায়েস বানাচ্ছি সেটাই শেয়ার করছি। হাতে সবসময় সময় থাকে না, তাই 10 মিনিটে পায়েস আমি বানিয়ে দিচ্ছি। তার জন্য এই যে আমি পাত্র বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম গাওয়া ঘি। গাওয়া ঘিটা তাপ পাওয়া মাত্র এবার আস্তে আস্তে গলে গেছে। খুব সুন্দর করে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিলাম। এরপর আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর এর সাথে এলাচও দেওয়া যেতে পারে, তবে আমি আজকে এই মুহূর্তে এলাচ দিলাম না। কারো যদি মনে হয় এই সময় এলাচও দিতে পারো। দিয়ে এবার একটা সুন্দর স্মেল আসছে, ততক্ষণ নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটা ছোট বাটি, হাফ বাটি গোবিন্দভোগ চাল। চালটা আমি আগে ধুয়ে তারপর একদম শুকনো করে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। বেশ একটু লাল করে ভাজবো। একটু লাল করে ভাজলে দেখতেও ভালো লাগবে, আর ঘিয়ের সাথে এই চালটা প্রথম ভেজে নিলে এর সুন্দর একটা স্মেল আসে, ভালো লাগে পায়েসটা তখন খেতে। তা সেইভাবেই চালটা এখন আমি ভেজে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা এখন এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, তোমরা যদি আমার বন্ধু হয়ে না থাকো তাহলে সকলেরই খুব প্রিয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা খাবার শেষে মানে ভাতের শেষে নিই। আর আমার সকল বন্ধুদেরকে ভীষণ ভালো লাগে, আমার প্রাণ ভরা। দেখো আমার চালটা ভাজা হয়ে গেছে, বন্ধুরা এবার তুলে রেখে দিলাম চাল। এবার কড়াইয়ে তুলে রেখে দিলাম একটু ভেজে নিই। দুধ, এখন এই দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমুল গোল্ড যে প্যাকেট পাওয়া যায়, এই দুধটা বাজার থেকে নিয়ে এসে আমুল গোল্ড দুধ আমি এখন কড়াইয়ে দিয়ে বাজার দিলাম। থেকে আমি নিয়ে এসেছি, সেই দুধটাই দিলাম 500 গ্রাম। দুধটা ভালো করে ভালো করে জাল দিয়ে নেব। প্রথম দুধটা আমার সুন্দর জাল দেওয়া হয়ে গেছে, আর বেশ সুন্দর করে দেখো বক করে জাল দিয়ে বেশ দুধটা ফুটে গেছে। ভালো করে খুন্তির সাহায্যে এরপর এখন আমি দিয়ে দেবো এরপর রেখেছিলাম চাল গোবিন্দভোগ, সেই চাল আমি গোবিন্দভোগ দিয়ে খুব ভালো করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। এবার একটু আমাকে চালটা এরপর একটু সিদ্ধ হতে সময় দিতে হবে, চাল অল্প টাইমে হয়ে যাবে। সেই দেখো দেখো বেশ সুন্দর এই যে ফুটছে। আর কিন্তু মাঝে মাঝে নেড়ে কিন্তু সবসময় প্রায় মানে নাড়তে হবে, তা নাহলে তলায় বসে যাবে। সেই জন্য ঢাকা দিয়ে দিলেও চলবে। চালটা বেশ আমি এই মুহূর্তে ঢাকাটা হয়ে এসেছে, একটু সামান্য এখন শক্ত আছে, সুন্দর ফুটছে। আর মাঝে মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু, মানে খুব সিদ্ধ হয়নি যে গলে ফ্যান সেরকম নয়। কিশমিশ দিয়ে পায়েস করলে ভীষণ ভালো লাগে, আর এতে কাজু বাদাম দিলেও খুব সুন্দর হয়। তবে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম, আর কাজুটা আমার পরিমাণে খুব কম ছিল, সেটুকুই দিয়ে রেখেছি। আর কাজু থেকেও কিশমিশ দেওয়া পায়েস খেতে আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে। এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে পায়েসের টেস্ট ভীষণ ভালো হয়। আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য বাতাসা। বাতাসা দিয়ে পায়েস করে দেখো, পায়েসটা বেশ সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ, কারণ প্রত্যেক জিনিসে একটু সামান্য লবণ দিলে টেস্ট ভালো হয়, যতই সেটা মিষ্টি জিনিস হোক। অনেকে অবশ্য পায়েসে মিষ্টি দেয় না, এটা অপশনাল,
দিতেও পারা যায়, নাও পারা যায়, তবে আমি একটু দিলাম। কারো যদি মনে হয় দেবে না, তাহলে দেওয়ার দরকার নেই। এরপর ভালো করে বাতাসা খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। আর গরম পেলে তো বাতাসা আস্তে আস্তে গলেও যাবে। চিনি অপেক্ষাকৃত বাতাসা দিলে জল ভাবটা কম থাকে। দেখো, আরও একটু বাতাসা আমি গুঁড়িয়ে দিয়ে দিলাম। মনে হচ্ছিলো মিষ্টিটা একটু কম হয়েছে, সেই জন্য। তো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমার বাতাসাটা হচ্ছে গুড়ের বাতাসা দিয়ে করলে কালারটাও খুব সুন্দর হয়। দিয়ে খুব সুন্দর করে দেখো, এখন খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। বেশ একটা আঠা আঠা ভাব আসছে। আর যত আঠালো হবে পায়েস বেশ ভালো লাগবে। দেখো, খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ। এখন এলাচটা দিলাম, তাতে বেশ সেন্টটা ভালো থাকবে, খুব ভালো লাগবে, একটা মিষ্টি মিষ্টি সেন্ট পায়েসের সাথে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে তারপর দেখো কত সুন্দর লাগছে। আর পায়েস এটা ভাতের সাথে, মানে ভাত খাওয়া হয়ে গেলে শেষে একটু মিষ্টিমুখ করতে ভীষণ ভালো লাগে, তখন পায়েসটা ভালোই চলে। আর তারপর রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই পায়েস ভীষণ ভালো লাগে। এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দিয়েছি। দিয়ে আবারও একটু নাড়িয়ে নিলাম। নিয়ে দেখো, আমার পায়েসটা বেশ সুন্দর হয়ে গেছে। আর কালারটা না, দেখবে বন্ধুরা, আস্তে আস্তে কত সুন্দর হয়ে যাবে, একদম বেশ লাল। আর লাল পায়েস অনেকেই পছন্দ করে। তা আমি একটু সামান্য তাপমাত্রাটা দিয়েছি, আমি ইন্ডাকশানে করলাম পায়েসটা। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার পায়েস একদম রেডি। আজকে আমি পায়েস বানানোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পারলে তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো, যদিও তোমরাও পায়েস বানাও। দেখেছো কালারটা কত সুন্দর এসে গেছে, মনে হচ্ছে যেন একদম ক্ষীর। আর কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজকের মতো আসি, টাটা।